নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে পাকা আম দিয়ে আমের কেক বা ম্যাঙ্গো কেক করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক এই ম্যাঙ্গো কেক করতে কি কি লাগছে। এর জন্য একটা বড় সাইজের পাকা আম নিয়েছি, মুখটা কেটে নিয়ে নিচ্ছি। এটা অর্ধেক করে নিলাম, নিয়ে ছুরি দিয়ে আমি এইভাবে পিস করে নিচ্ছি। এবারে একটা চামচ দিয়ে আমি এই পিসগুলো সব প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে যদি পিস করে নিয়ে এটা ব্লেন্ড করা যায় তাহলে এটা খুব স্মুথ একটা পেস্ট হয়। আপনারা পুরো ছুরি দিয়েও এটা করতে পারেন। ব্লেন্ডার জারে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এটা সাইডে রেখে দিলাম। একটা বোল নিয়েছি, তার মধ্যে একটা ছাঁকনি দিয়ে আমি প্রথমে ময়দাটা চেলে রেখে দিচ্ছি। আবার এবারে চিনিটা গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে, সেটাও এইভাবে আমি চেলে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ নিয়েছি, আবারও আর 1 কাপ। আমার এটা 2 পাউন্ডের কেক হবে, তার মানে আমি 2 কাপ এখানে চিনি দিলাম। এটা 200 গ্রাম কাপের মেজারিং কাপ। এবারে এর মধ্যে তেল দিলাম 1/2 কাপ, দিয়ে ওটা ভালো করে একটুখানি ঘেঁটে দিয়ে এবারে দুধ দিয়ে এটা ভালো করে এইভাবে আমি ঘেঁটে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে নিতে হবে, চিনি যেন কোনো লাম্পস না থাকে। চিনিটা গুঁড়ো করা, তবুও যেন খুব ভালো করে মিশে যায় এইভাবে। এবারে ওর মধ্যে আমি আমের পিউরিটা দিলাম 1/2 কাপ, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ময়দাটা দিচ্ছি। প্রথমে 1 কাপ দিলাম, দিয়ে এটা এবারে খুব বেশি প্রেস দিয়ে এটা করা যাবে না। আমি 2 কাপ দিয়ে দিয়েছি। এবারে 1 চামচ বেকিং পাউডার দিলাম, 1/2 চামচ বেকিং সোডা দিলাম, দিয়ে এটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। সব কিছু যাতে খুব ভালো করে মিক্সড হয় সেইভাবে মিক্সড করে নিতে হবে। এর মধ্যে 3 ড্রপ আমি ইয়েলো ফুড কালার দিলাম। ইয়েলো ফুড কালারটা অপশনাল, দিলে খুব সুন্দর একটা কালার আসে, আর না দিলে টেস্টের কোনো তফাৎ হবে না, কিন্তু কালারটা একটু হয়তো কম হবে। এবারে একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে সাইডে তলাতে খুব ভালো করে এটা তেলটা মাখিয়ে নিতে হবে। এটা ভালো করে তেলটা না মাখালে কেকটা যখন হয়ে যাবে তখন এর ভেতর থেকে ডিমোল্ড করার সময় খুব মুশকিল হবে, এর মধ্যে বসে যাবে। এবারে এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে খুব ভালো করে এটা কোট করে নিতে হবে। আপনারা ময়দার পরিবর্তে এখানে বেকিং পাউডারও দিতে পারেন। তলাটা হয়েছে, সাইডটা হয়নি বলে আমি আরও একটু ময়দা দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে যা এক্সেস ময়দা থাকবে সেটা আমি ফেলে দিয়ে দেব। ফেলে দিয়ে না, ওটা আমি সাইডে রেখে দেব, এর মধ্যে আর লাগবে না। কেক টিনটা ভালো করে গ্রিস করা হয়ে গেছে। এর মধ্যে আমি যে
কেকের ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবারে কিছু টুটি ফুটি নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু ময়দা মাখিয়ে আমি উপর দিয়ে দিলাম। এটা ছোট্ট একটা টিপস, যদি এর মধ্যে ময়দা একটুখানি মাখিয়ে যদি ওপর থেকে দিয়ে দেওয়া যায়, তাহলে এই যে টুটি ফুটিটা কেকের ভিতরে ঢুকে যাবে না, উপরটা খুব সুন্দরভাবে থেকে যাবে। সুন্দর করে এটা আমি সাজিয়ে দিয়ে দিলাম। টুটি ফুটি বা ড্রাই ফ্রুটস ওপর থেকে আপনি যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, এটাতে খুব সুন্দর খেতে বা দেখতে ভালো লাগে। এবার আমি ওটিজিতে করছি, ওটিজিতে এটা দিয়ে দিলাম। আগে 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এবারে আমি 180 ডিগ্রিতে আমি এটা 40 মিনিট দিয়েছি। আপনারা এটা ওভেনে যদি গ্যাসে করেন তাহলে এটা কড়াই বসিয়ে নিয়ে 10 মিনিট গরম করে নেবেন একটা স্ট্যান্ড দিয়ে, তার উপরে এটা দিয়ে ওটা 45 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটা করতে হবে। তারপরে এটা হয়ে গেছে, দেখুন কত ভালো লাগছে।